জোটকে সমন্বয় করতে গিয়ে জোটের যে এই প্রার্থী আছে তাকে সমন্বয় করতে গিয়ে কিছু ছাড় দিতে গেছে। বাংশামপুরে যারা জোড়ায় সাকির নামে ভদ্রলোককে এখানে মনোনীত করছে। দেশকে যদি বাঁচাতে চান, দেশের যদি মঙ্গল করতে চান, নির্বাচনকে সঠিকভাবে আমাদের করতে হবে। 17 বছর আপনারা জানেন যে এটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের আন্ডারে আমরা ছিলাম। আওয়ামী লীগের দুঃশাসন আপনারা সবাই মনে আছে। আজকে যারা আমার সামনে বসে আছেন, মঞ্চে বসে আছেন, আমরা সবাই নির্যাতিত। আমরা হাজার হাজার মামলা হয়েছে, আমাদের বিরুদ্ধে কারাদণ্ড হয়েছে, আমাদের লোকজন ঘুমাইতে পারে নাই, তারা পাট খেয়ে ধান খেয়ে অবস্থানে জীবনযাপন করছে। অনেকে মারা গেছে, অনেকে বিদেশে চলে গেছে। কিন্তু আপনাদের সহ্য করেও আমাদের বিএনপি একটা লোকও ধানের শীষ ছাড়া যায় না। দেশকে যদি বাঁচাতে চান, দেশের যদি মঙ্গল করতে চান, নির্বাচনকে সঠিকভাবে আমাদের করতে হবে। আমাদের একমাত্র মুক্তি নির্বাচন। সুষ্ঠু নির্বাচন না করতে পারলে আমাদের দল কিন্তু নাও আসতে পারে। আমাদের এখানে জোটকে সমন্বয় করতে গিয়ে জোটের যে এই প্রার্থী আছে তাকে সমন্বয় করতে গিয়ে কিছু ছাড় দিতে গেছে। কাজে বাংশামপুরে যারা জোড়ায় সাকির নামে ভদ্রলোককে এখানে মনোনীত করছে। উনি বাংশামপুরের অধিবাসী, যদিও ওইখানে বাপের বাড়ি, কিন্তু বড় হয়েছে অনেক জায়গায়। উনি একজন ডাইনামিক লিডার, উনি চৌকস একজন নেতা। উনি কিন্তু দলের সবারই মন জয় করতে পারছেন। সেই জন্য তার প্রতি সবারই তার প্রতি একটু অনুকম্পা আছে। আমাকে চেয়ারপারসন ডাকলেন, আমি অনেক কথা বলার পরে বলি যে দেখেন, আমাদের আসন্ন নির্বাচনটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ক্রান্তিকাল। আমাদের অনেক রকমের ষড়যন্ত্র চলছে, এই সব কিছুকে মোকাবেলা করে আমাদের নির্বাচনটা করতে হচ্ছে। কাজে এত পক্ষ, এত কর্মে, এত নেতা হলে তো হবে না। আমাদের একটা মনোনীত নেতা আছে, ওনার জন্য আপনারা একটু কাজ করতে হবে। আপনাকে আপনার যথাযথ মূল্যায়ন করেন, আপনি দলের জন্য কাজ করেন। যে রাষ্ট্রপ্রধান যদি বলে সেখানে আমি কেমনে না করতে পারি বলেন? আমিও তো একজন মানুষ, দলের প্রতি আমার শ্রদ্ধাশীল। দল আমাকে এমপি বানাইছে একবার। এত বছর আমরা দলের সাথে ছিলাম, আন্দোলনের সংগ্রামে ছিলাম, সমস্ত অত্যাচার সহ্য করছি। কিন্তু দলের জন্য এতটুকু সাক্রিফাইস আমাদের করা উচিত। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, জনাব সাকিব সাহেব আমাদের ছেলে, বাংশামপুরের ছেলে। আমার দৃঢ় বিশ্বাস ও যদি নির্বাচিত হয়, আগামীতে ইনশাল্লাহ উনি মন্ত্রী হবে। উনি একজন চৌকস রাজনীতিবিদ, ভালো বলেন, দেখাশোনা সুন্দর, এবং তার কেয়ার খুব ভালো, মানে পাবলিক রিলেশন খুব ভালো। উনি অনেক কাজ করতে পারবেন, বাংশামবাসী উপকৃত হবে। আমি আপনাদের কাছে আশা করব, বেশি কথা না বলে শুধু আমাদের দলের মনোনীত প্রার্থীকে জন্য আমাদের এখন কাজ করতে হবে।